হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব জাস্ট ফ্রম দ্য হেল পার্ট 5। যারা আগের পর্বগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারো। ভিডিওর শুরুতেই আমাদের 4 দিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে হানদাউন আর কাংবিতনা একসাথেই ছিল। হানদাউন বলে, আমি এখন থেকে আর তোমাকে ডিস্টার্ব করব না। কাংবিতনা বলে, এমন কি হয়েছে যে তুমি তোমার মাইন্ড চেঞ্জ করে ফেললে? হানদাউন বলে, প্রথমে আমি প্রমাণ করতে চাইছিলাম যে আমি সত্যিই বলছি, কিন্তু যখন থেকে আমি তোমার সাথে আছি আমার মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। কাংবিতনা বলে, তুমি কি টাকার জন্য এসব বলছো? হানদাউন বলে, এখন থেকে আমি তোমার ব্যাপারে আর জানতে চাই না, আর তুমি আমায় কেন মেরেছিলে সেটাও জানতে চাই না। কাংবিতনা বলে, তাহলে কি তুমি বিশ্বাস করে নিয়েছো আমি যে ডেমন? হানদাউন বলে, তুমি অর্ডিনারি মানুষ না, আর ডেমন্সদের মতো এত খারাপও না, কিন্তু তাও আমি বিশ্বাস করি তুমি ডেমন। এরপর হানদাউন তাকে বাই বলে চলে যায়। পরের সিনে আমরা কাংবিতনা, গুমান আর আরংকে দেখি। আরং বলে, আজ তুমি অনেক বেশি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, এটা কি সেই ডিটেকটিভের জন্য? কারণ সে তোমার পিছুই ছাড়ছে না। আর গুমানের কাছে হানদাউনের স্টেশনের অ্যাড্রেস চায়। গুমানও তাকে অ্যাড্রেস দিয়ে দেয়। কাংবিতনা বলে, কিছু করতে হবে না, সে এখন থেকে আমাকে আর ফলো করবে না। আরং বলে, তাহলে তোমাকে এত ডাউন কেন লাগছে? গুমান বলে, কিছুদিন আগে জাস্টিনের হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল। মানুষ তার পছন্দের মানুষের সামনে গেলে যেমন হয় ঠিক তেমন। কাংবিতনা বলে, কি বলছো এইসব? তোমার কি মরার শখ হয়েছে? আরং বলে, আমি অন্য ডেমন্সদের ব্যাপারে জানি না, কিন্তু জাস্টিনের উপর ট্রাস্ট করি, সে এইসবে পড়বে না। গুমান জিজ্ঞেস করে, যদি কোনো ডেমন কোনো মানুষকে লাভ করে ফেলে তাহলে কি হবে? আরং বলে, তাকে মরতে হবে। পরের দিন বিতনা জিহুর স্টেপ মাদারের ম্যাজিক্যাল মিররে দেখছিল। তখন জিহুর গ্র্যান্ডমা তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর সে শয়তানের মতো একটা স্মাইল করতে করতে সেখান থেকে চলে আসছিল। অন্যদিকে আমরা জিহুকে দেখি যে স্কুল থেকে আসার সময় একজন মহিলাকে সাহায্য করে, আর সেই মহিলা খুশি হয়ে তাকে একটা ড্রিঙ্কস দেয় আর জিজ্ঞেস করে, তোমার বাসায় কি কোনো বয়স্ক মানুষ আছে? জিহু বলে, হ্যাঁ। সেই মহিলা বলে, তাহলে এটা তাকে দিও, এটা খেলে শরীরের ব্যথা চলে যাবে, আর এটা রাত 10টার আগেই খেয়ে নিতে হবে। জিহু তাকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায়। তখন সেখানে জিহুর স্টেপ মাদার আসে আর সেই মহিলাকে টাকা দেয়। এরপর আমরা জিহুকে দেখি, সে তার দাদির পা টিপে দিচ্ছিল আর সাথে সেই ড্রিঙ্কসটাও খেতে দেয়, আর বলে সে আজ একজন মহিলাকে সাহায্য করেছিল তাই উনি এটা দিয়েছে। এরপর জিহুর দাদিও সেটা খেতে লাগে। কিছুক্ষণ পর সেখানে জিহুর স্টেপ মাদার আসে। জিহু চেক করতে যায় কে এসেছে। জিহু সেখান থেকে পালাতে লাগে, কিন্তু তার স্টেপ মাদার বলে সে তার সাথে না গেলে তার দাদিকে মেরে ফেলবে। এরপর হানদাউনকে দেখি, তার কাছে একটা কল আসে আর অন্য পাশে একটা বাচ্চা কান্না করছিল। হানদাউন সাউন্ড শুনে বুঝতে পারে এটা জিহু, কিন্তু জিহু বলতে পারছিল না সে এখন কোথায় আছে। তাই হানদাউন লোকেশন বের করতে বলে, আর সে ট্রাক নিয়ে চলে যায় জিহুর স্টেপ মাদারের অ্যাপার্টমেন্টে। তখন অফিসার তাকে কল করে জিহুর লোকেশন বলে। সে তাড়াতাড়ি সেখানে চলে আসে আর সে জিহুকেও পেয়ে যায়। জিহু বলে তার আম্মু বলেছিল তারা নিউ একটা গেম খেলবে, যতক্ষণ না পর্যন্ত তার স্টেপ মাদার বলবে ততক্ষণ তাকে পানির নিচে নিঃশ্বাস অফ করে থাকতে হবে। তখন তার কাছে একটা কল আসে, অন্য পাশ থেকে বলে, তুমি তোমার হাজবেন্ডকে মেরে ফেলেছ, এখন কি জিহুকেও মারতে চাচ্ছ? সে বলে রং নাম্বার। অন্য পাশ থেকে বলে, তাহলে কি আমি এভিডেন্সগুলা পুলিশকে দিয়ে দিব? সে জিজ্ঞেস করে, কি চাই তোমার? অন্য পাশ থেকে বলে, সামনাসামনি দেখা করি, আর অ্যাড্রেসও বলে দেয়। আর দেখি অন্য পাশ থেকে গুমান কথা বলছিল। এরপর স্টেপ মাদার জিহুকে জিজ্ঞেস করে, আমি তোমাকে কি বলেছি? জিহু বলে, পুলিশ আর দাদিকে কল করা যাবে না। এরপর তার স্টেপ মাদার চলে গেলে সাথে সাথে জিহু বাইরে যায় কল বুথের সামনে। আর আগের বার হানদাউন তাকে একটা কার্ড দিয়েছিল, সেখানে থাকা নাম্বারটা জিহুর মনে ছিল, তাই সে হানদাউনকে কল করে দেয়। জিহু এইসব বলে কান্না করছিল। এরপর আমরা জিহুর স্টেপ মাদারকে দেখি, বিতনা তাকে সেই অ্যাড্রেসটাই দিয়েছিল যেখানে সে তার হাজব্যান্ডকে মেরেছিল। সে দেখে পানি দিয়ে একটা গাড়ি আসছে, এটা দেখে সে ভয় পেয়ে যায়। গাড়ি তার সামনে এসে থামে। গাড়ি থেকে কাংবিতনা বের হয়ে আসে আর বলে, তুমি কি তোমার পাপ কবুল করো? তুমি যে তোমার হাজব্যান্ডকে মেরে ফেলেছো। সে বলে, তুমি আমার সাথে এমন কেন করছো? বিতনা তাকে একটা থাপ্পড় দেয়। কাংবিতনা বলে, তুমি কি তোমার পাপ স্বীকার করো? সে বলে, কোন পাপ? বিতনা বলে, তুমি যে তোমার হাজবেন্ডের সিট বেল্টে কি করেছিলে? সে মানা করে দেয়, বলে আমি কিছুই করিনি। এইটা শুনে কাংবিতনা তাকে এক থাপ্পড় দিয়ে দূরে উড়িয়ে দেয়। এরপর তার জ্যাকেট ধরে উপরে তুলে ফেলে।
এতে সে বলে দেয় সে গ্লু ইউজ করেছিল, যেটা পানিতেও নষ্ট হয় না। বিতনা তাকে সেই গাড়িতে পাঠিয়ে দেয় যেখানে তার হাজবেন্ড ছিল। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তার গাড়ি আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছিল। বিতনা গাড়ির সানরুফ বন্ধ করে দেয়। সে চিৎকার করতে লাগে। আস্তে আস্তে গাড়ি একেবারে পানির নিচে চলে যায় আর সেখানেই সে মারা যায়। তখন তার হুঁশ আসে। সে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে। কাং বিতনা বলে, কেমন লাগলো? সে বিতনার পায়ে ধরে বলে, আমাকে মাফ করে দাও। বিতনা বলে, তুমি কি স্বীকার করো তুমি যে তোমার হাজবেন্ডকে মেরেছ? সে বলে, ওইটা সত্যি একটা অ্যাক্সিডেন্ট ছিল। বিতনা তাকে উঠিয়ে আবার মারতে চায়। সে বলে, যদি আমি সব সত্যি বলি তাহলে কি আমায় যেতে দিবে? বিতনা বলে, যেতে দিব, কিন্তু সব সত্য বলতে হবে। যদি একটাও মিথ্যা বলো তো ভালো হবে না। সে বলে, আমার এক্স হাজবেন্ডের কাছে শুধু টাকাই ছিল। আমি তাকে পছন্দ করতাম না, শুধু তার অ্যাপার্টমেন্টের জন্য তার সাথে থাকতাম। আমি তাকে রোজ খাবারের সাথে ড্রাগস দিতাম। একদিন তো মরতেই হতো, তাহলে আগে কেন নয়? এরপর আমি জানতে পারি তার আইসাইট না থাকলে 120 মিলিয়ন ওন দেওয়া হবে। এরপর তাকে আমি একটা ইঞ্জেকশন দেই আর সে ব্লাইন্ড হয়ে যায়। যেহেতু সে হাইকিং পছন্দ করতো তাই আরো ইজি হয়ে যায়। আমি পাহাড় থেকে ফোন পড়ে যাওয়ার অ্যাক্টিং করি। সেও সেটা সত্য ভেবে নেয় আর তখন আমি তাকে ধাক্কা মেরে ফেলে দেই। পুলিশও কত বোকা, আমি টিচার বলে তারা আমার সব কথা মেনে নেয়। কাং বিতনা বলে, তখন তুমি অ্যাপার্টমেন্ট আর টাকা পেয়ে গিয়েছিলে? সে বলে, হ্যাঁ, কিন্তু 500 মিলিয়ন ওন অনেক কম ছিল, তাই ভাবলাম আরেকজনকে ফাঁসানো যাক। বিতনা বলে, তাহলে তুমি টাকার জন্যই বিয়ে করেছিলে? সে বলে, হ্যাঁ, নয়তো আমি তাকে কেন বিয়ে করব, যার একটা বাচ্চাও আছে। বিতনা বলে, তাহলে তুমি কি জিহুর কিছু করনি কেন? সে বলে, দুইজনকে একসাথে মারলে সবাই আমায় সন্দেহ করত। বিতনা বলে, তাহলে তুমি ওকে ওর দাদির বাসা থেকে নিয়ে কেন এসেছো? সে বলে, কারণ আমার হাজবেন্ডের জন্য খারাপ লাগছিল, তাই আমি ওকে এখন সুন্দর মতো বড় করতে চাইছিলাম। এটা শুনে বিতনা রেগে যায় আর তাকে মারতে লাগে। বলে, তাই তুমি ওকে বালিশ মুখে চেপে ধরেছিলে আর পানিতে ডুবিয়ে মারার ট্রাইও করেছিলে? সে বলে, আমি শুধু খেলছিলাম। বিতনা ননস্টপ তার মুখে পাঞ্চ করতে লাগে। বলে, হাসো, আমিও তোমার সাথে খেলছি। সে বলে, আমি তাকে পানিতে ডুবিয়ে মারতে চাইছিলাম যেন তার টাকাও আমি পেয়ে যাই। বিতনা বলে, তাহলে তুমি তোমার সব পাপ স্বীকার করে নিয়েছ? সে বলে, হ্যাঁ, আমি দুইজনকে মেরেছি। বিতনা বলে, তারা তোমাকে কোনোদিন মাফ করবে না। সে বলে, তারা তো মরেই গিয়েছে, তাহলে আবার মাফ কিভাবে করবে? আর বলে, এখন আমি সব সত্য বলে দিয়েছি, এখন আমাকে যেতে দাও। বিতনা বলে, যেতে তো দিবই, কিন্তু নরকে। তখন সিন শিফট হয়। বিতনা বলে, আম্মু চলো গেম খেলি, আর সে তার মুখে বালিশ চেপে ধরে। এরপর দেখি বিতনা তাকে সেই মেডিসিনই দিচ্ছে যেটা সে তার এক্স হাজবেন্ডকে দিয়েছিল। এরপর সিন আবার প্রেজেন্টে চলে আসে। বিতনা তার নাইফ দিয়ে তাকে মেরে ফেলে আর ব্র্যান্ড করে নরকে পাঠিয়ে দেয়। এরপর গুমান আবার তার টিম নিয়ে চলে আসে আর সব প্রমাণ মুছে ফেলে। পরের দিন দেখি একজন লোক একটা ব্যাগে স্মেল পায় আর চেইন খুলতেই জিহুর স্টেপ মাদারের ডেড বডি দেখতে পায়। এই নিউজ সব জায়গায় ছড়িয়ে যায় যে পুলিশ স্টেশনের সামনেই ডেড বডি পাওয়া গিয়েছে। গুমান বিতনাকে জিজ্ঞেস করে সে ডেড বডি পুলিশ স্টেশনের সামনে কেন রেখেছে। বিতনা বলে, এমনটা করতে আমাকে দুইজন জাজ বলেছিল। এরপর দেখি পাস্টে বিতনা তাদের কাছে অ্যাডভাইস নিচ্ছিল। সে বলে, একজন ছেলে আমার প্রতি অনেক ইন্টারেস্টেড ছিল, কিন্তু এখন আর নাই। আমি আবার তার ইন্টারেস্ট ফিরে পাবো কিভাবে? মহিলা বলে, এমন কিছু করো যেন সেই তোমাকে কল দিতে বাধ্য হয়। তখন বিতনা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশ টিম জিহুর স্টেপ মাদারের বডি পেয়ে যায় আর বুঝে যায় মুনজিয়ংকে যে মেরেছে সেই ওকেও মেরেছে। অন্যদিকে চিফ কাং বিতনাকে আসতে বলে, কারণ ভিআইপি কেউ এসেছে। বিতনা এসে বলে, ভিআইপি পার্সন কখন আসবে? চিফ বিতনাকে রুড হতে না বলে। জিগিউল বলে, আমি তোমাকে ডিনারের জন্য ইনভাইট করতে এসেছিলাম। বিতনা বলে, আমি যেতে পারবো না। জিগিউল বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। এরপর রাতে বিতনা জিগিউলের বাসায় চলে যায়, যেখানে জিগিউলের ছেলে তেগুও ছিল। সেখানে খাওয়ার আগে সবাই প্রে করছিল, কিন্তু বিতনা তো একজন ডেমন, তাই সে খাবার খাওয়া শুরু করে দেয়। এরপর তাদের কথায় কথায় জানা যায় বিতনাকে জাজ বানিয়েছে জিগিউল। বিতনার ফ্যামিলি অন্য দেশে থাকে আর বিতনার ভাই চাইনিজ রেস্টুরেন্ট চালায় আর জিজ্ঞেস করে, তোমাকে কে মেরেছিল, কিছু কি মনে আছে? কিন্তু বিতনা কিছুই মনে ছিল না।
জিগোয়েল বলে তুমি সেই ছোট একটা ভিলাতে কেন থাকো, আমি তোমাকে একটা বড় বাড়ি কিনে দিচ্ছি। বিদনা বলে আমি সেখানেই হ্যাপি আছি। এরপর বিদনা তাদের বাসা থেকে সব খাবার নিয়ে আসে আরং এর জন্য, আর আরংও সেগুলা মজা করে খেতে লাগে। বিদনা জিজ্ঞেস করে যে এই মেয়ের বডিতে তুমি আছো সে এত পার্ট টাইম জব কেন করে। আরং বলে এই মেয়ে এতিম ছিল আর নিজের জন্য টাকা সেভ করছিল, কিন্তু একদিন তার ফ্রেন্ড সব টাকা নিয়ে নেয় আর ফেরত দেয় না, তাই এই মেয়ে সুইসাইড করে নিয়েছিল আর তখন তার বডিতে চলে আসি। আর সে জিজ্ঞেস করে গুমানের কাহিনী কি। বিদনা বলে সে দরকারের বেশি কাজ করত আর এই কাজের চাপে সে মারা যায়। নেক্সট সিনে দেখি বিদনা তার অফিসে কাজ করছিল, তখন তার পুলিশ স্টেশন থেকে কল আসে আর তাকে সেখানে যেতে বলে। এটা শুনে বিদনা তো খুশি খুশি পুলিশ স্টেশনে চলে যায়। হানদাউন তাকে কোশ্চেন করছিল, জিজ্ঞেস করে যেই রাতে জিহুর স্টেপ মাদারের ডেথ হয়েছিল তখন কাং বিদনা কোথায় ছিল। বিদনা বলে তুমি কি আমাকে সন্দেহ করছো। হানদাউন বলে কারণ মুনজিয়ং আর জিহুর স্টেপ মাদার দুইজনই তোমার কোর্টের দোষী ছিল। বিদনা বলে এই হিসেব করলে তো কিলার তুমিও হতে পারো। যেই রাতে মুনজিয়ং মারা গিয়েছিল তুমি সবার আগে তার কাছে গিয়েছিলে, আর যেই রাতে জিহুর স্টেপ মাদারের ডেথ হয়েছে তুমি তার বাসায়ও গিয়েছিলে। এইসব কোশ্চেন করতে করতে রাত হয়ে যায়। হানদাউন তার গাড়িতে বসেছিল আর তখন বিদনা এসে বলে তুমি কি আমায় বাসায় পৌঁছে দিবে। হানদাউন তাকে বাসায় পৌঁছে দেয়। তখন সেখানে একজন ওল্ড লেডি চলে আসে আর হানদাউনকে বিদনার থেকে দূরে থাকতে বলে আর বলে তোমরা এভাবে একসাথে থাকলে যে কোনো একজন মারা যাবে। এরপর সেই মহিলা সেখান থেকে চলে যায় আর বিদনাও চলে যায়। পরের সিনে দেখি হানদাউন তার ট্রাকে শুয়েছিল, সেই ওল্ড লেডির কথাই ভাবছিল। ট্রাকের বাইরে সাউন্ড শুনে চেক করলে দেখে সেখানে মিস কিম আর তার ফ্যামিলি এসেছে আর তারা একসাথে খাবার খায়। তখন জানতে পারি হানদাউনকে মিস কিম ছোট থেকে দেখে রেখেছে। সময় এভাবেই চলে যাচ্ছিল, কিন্তু হানদাউন ডেথের কোনো প্রমাণই পাচ্ছিল না। সে সেখানে যায় যেখানে জিহুর স্টেপ মাদারের ডেথ হয়েছিল। সে সেখানে গিয়েছিল কারণ সে নদীতে জিহুর বাবা ডুবে মারা গিয়েছিল। হানদাউন সেখানে কোল্ড ড্রিঙ্কসের একটা ক্যান দেখতে পায়। ক্যানটা সেভাবেই নষ্ট করা ছিল যেভাবে কাং বিদনা কোল্ড ড্রিঙ্কস খেয়ে প্রতিটা ক্যান নষ্ট করে। অন্যদিকে জিহু বিদনার জন্য গিফট পাঠিয়েছে। বিদনা খুলে দেখে এটা তাকেই ড্রয়িং করা হয়েছে। বিদনা বলে আমাকে কি এই ড্রয়িং এর মতো লাগে। গুমান বলে আমি এটা বাইরে ফেলে দেই। কাং বিদনা বলে থাক দরকার নেই। অন্যদিকে জিহুর কাছে একটা পোস্টম্যান আসে আর বলে তোমার আব্বু আম্মু তোমার জন্য লেটার পাঠিয়েছে। জিহু বলে কিন্তু তারা তো মারা গিয়েছে। তখন পোস্টম্যান তাকে লেটার দেখায় যেটা সত্যি তার আব্বুর লেখা ছিল, আর জিহু তার হাতের লেখা দেখেই চিনতে পারে তার আব্বু লিখেছে আমার বাচ্চা জিহু, আমি তোমার আসল আম্মুর সাথে স্বর্গে আছি আর আমরা এখানে অনেক হ্যাপি, তুমিও সেখানে হ্যাপি থেকো। পোস্টম্যান জিজ্ঞেস করে তুমি কি তাদের কিছু বলতে চাও। জিহু বলে আমি এখানে দাদির খেয়াল রাখবো, তাই আপনারা দাদির জন্য আর চিন্তা করতে হবে না। এরপর পোস্টম্যান সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে বিদনার কাছে সেখানে ল্যান্ড লেডি তার জন্য রাইস কেক নিয়ে আসে। এটা শুনে বিদনা জলদি করে যায় আর রাইস কেক নিয়ে নেয়। তখন দেখে তার সামনের অ্যাপার্টমেন্ট থেকে হানদাউন বের হয়ে আসে, মানে সে এখানে শিফট হয়ে গিয়েছে। এটা দেখে বিদনা অনেক হ্যাপি হয়। বিদনা বলে তুমি তো বলেছিলে তুমি আমার সামনেই কখনো আসবে না। হানদাউন বলে আমি তোমাকে আর কাং বিদনাকে আরো ভালো মতো জানতে চাই। তখন হঠাৎ বিদনার হার্টে পেইন হতে লাগে আর বিদনা সেখানেই বসে পড়ে। হানদাউনও ভয় পেয়ে যায় আর বিদনা নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয়। আর এই পার্টটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিতে পারো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।